আপনারা দেখছেন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। এলপিজি নিয়ে বড় আপডেট কেন্দ্রের। নলবাহিত গ্যাস না নিলে বন্ধ এলপিজি। তৈরি হলো ভারতে প্রথম কাচের ব্রিজ। বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় বড় চমক। বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নাম বাদ গেল, প্রকাশ হতে চলেছে দ্বিতীয় তালিকা। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। রান্নার কাজে পাইপলাইন গ্যাস বা পিএনজি ব্যবহারে উদ্যোগী হচ্ছে কেন্দ্র। মঙ্গলবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে পিএনজি ব্যবহারের সুযোগ রয়েছে সেখানে এই ব্যবস্থা চালু করতে হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে সুযোগ থাকার সত্ত্বেও পাইপলাইন গ্যাস বা পিএনজি রান্নার গ্যাস না নিলে 3 মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হবে সংশ্লিষ্ট বাড়ির এলপিজি যোগান, এমনটাই জানানো হয়েছে নতুন নির্দেশিকায়। ঋষিকেশ গঙ্গার উপর নির্মিত হলো দেশের প্রথম কাঁচের মেঝেওয়ালা ঝুলন্ত ব্রিজ। এই ব্রিজটি ঋষিকেশ বদ্রীনাথ হাইওয়ের সঙ্গে পৌরি জেলার জমকেশ্বর ব্লককে যুক্ত করবে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্রিজটির প্রযুক্তিগত দিকগুলো পরীক্ষা করছেন। এই ব্রিজটির নাম দেওয়া হয়েছে বজরং সেতু। কাঁচ বাঁধানো এই বজরং সেতু চালু হওয়ার খবরে এলাকাবাসী সহ খুশি দোকানদাররা। এই ব্রিজটিকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসবেন, যার ফলে স্থানীয় ব্যবসার অনেক উন্নতি সাধন হবে বলে আশা দোকানদার সহ সাধারণ মানুষদের। এই ব্রিজ ঋষিকেশ দর্শনার্থীদের জন্য আরও এক আকর্ষণ হতে চলেছে। আগামী এপ্রিলেই এই ব্রিজ সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হবে। কাদের দখলে বাংলা? কে যাচ্ছেন নবান্নে? বাংলার ভোট যুদ্ধের সেরা, সঠিক ও চমকপ্রদ খবর সবার আগে চোখ রাখুন যুগবীক্ষণের পর্দায়। দেখুন ভোট পর্বের এক্সক্লুসিভ বিভাগ বাংলার ভোট যুদ্ধ, নজরে নির্বাচন, বুলেটিনে বাংলার ব্যালট, নজরে নতুন, একমাত্র যুগবীক্ষণ ডিজিটালে। গতকাল সন্ধ্যায় 19 জনকে নিয়ে প্রকাশিত হলো বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা। তালিকা প্রকাশ হতেই অবসান ঘটল সব জল্পনার। বেশ কিছুদিন ধরেই অভয়ার মায়ের পানিহাটি থেকে প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তিনি নিজে থেকে প্রার্থী হতে চেয়েছেন বলে শোনা যাচ্ছিল। এবার প্রার্থী তালিকা প্রকাশ হতেই সব জল্পনাই সত্যি হলো। পানিহাটি থেকে বিজেপি প্রার্থী হলেন রত্না দেবনাথ। নাম ঘোষণার পরেই বাড়ির সামনে উল্লাস দেখান বিজেপি কর্মী সমর্থকরা। নিজের হাতে বাড়ির বাইরে বিজেপির পতাকা লাগান অভয়ার বাবাও। প্রার্থী হওয়ার পর অভয়ার মা জানান, প্রার্থী হওয়াটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক কষ্টের। আমি জিতলে পানিহাটিবাসীর জয় হবে। লড়াইটা হয়তো আমি করব, কিন্তু জিতবে পানিহাটির মানুষই। এসআইআর এর সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরে থেকেই নতুন করে যুক্ত হওয়া নাম এবং বাদ যাওয়া নাম নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে বাদ যাওয়া ভোটারদের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, চূড়ান্ত তালিকায় বিচারাধীন থাকা 60 লক্ষ ভোটারের মধ্যে 32 লক্ষ ভোটারের নামে নিষ্পত্তি হয়েছে। 32 লক্ষ নামের নিষ্পত্তির পর প্রায় 12 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যা মোট নিষ্পত্তিকৃত নামের 40%। এই মুহূর্তে সব মিলিয়ে প্রায় 76 লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। আগামী শুক্রবার প্রকাশিত হতে চলেছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা। এরপরে থেকে প্রতিদিন তথ্য নিষ্পত্তির পরিসংখ্যান কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন, শিক্ষা সংস্কৃতি থেকে বিনোদন, সব খবরে প্রথমে যুগবীক্ষণ। দেখুন, পড়ুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।